রিজিকে বরকত বৃদ্ধির জন্য ৩টা শব্দের সঙ্গে আমরা আজকে পরিচয় করিয়ে দিব। এই ৩টা শব্দের উপর যদি আপনি আমল করেন তাহলে আপনার রিজিকে অবশ্যই বরকত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। ১ নম্বরটা খুব জরুরি, সেটা হইল গুনাহমুক্ত থাকা, গুনাহ থেকে বিরত থাকা। যদি আমরা গুনাহ থেকে বিরত থাকি, গুনাহমুক্ত থাকি, তাহলে যেটা হবে সেটা হইল আমরা রিজিকের মানে বরকতহীনতা থেকে মুক্ত থাকবো বা রিজিকে আমাদের বরকত আসবে। কিভাবে? দেখেন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে যদি কেউ গুনাহ করে তাহলে এই গুনাহ করার কারণে সে তার রিজিক থেকে বঞ্চিত হয়। তো এটা খুবই জরুরি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা রিজিকে বরকত চাই তাহলে গুনাহ থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। তাহলে আমাদের রিজিকে বরকত থাকবে ইনশাআল্লাহ। তাহলে ১ নম্বরে আমরা বললাম পাপ মুক্তি এটা। ২ নম্বর শব্দটা হলো তাওয়াক্কুল। যেমন দেখেন হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি যথাযথভাবে তাওয়াক্কুল করতে পারে তাহলে সকালবেলা খালি পেটে একটা পাখি যেমনিভাবে বেরিয়ে যায় এবং সন্ধ্যাবেলা ভর পেটে ওই পাখিটা যেমনিভাবে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ওইভাবে রিজিক দান করবেন। যদি আমরা তাওয়াক্কুলটা ওইভাবে আসলে করতে পারতাম। তাহলে ২ নম্বরে খুব গুরুত্বপূর্ণ যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে, যদি আমরা রিজিকে বরকত চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল করতে হবে। আরেকটা উদাহরণ দেই, আমরা অনেকে আছি যে আমার বোধহয় টাকায় হবে না বা সংকটের কারণে আমি হয়তো নানাবিধ নেগেটিভ বা নেতিবাচক বিভিন্ন গুনাহের কাজের মধ্য দিয়ে আমি হয়তো আর্নিং করছি। কিন্তু দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কোনো ভয়ানক রোগ দিয়ে আমার কাছ থেকে সেগুলোতে নিয়েই নিতে পারেন। অন্যদিকে আমি অল্প টাকা আয় করতেছি, যেহেতু সেটা হালাল, আল্লাহ হয়তো আমাকে কোনো রোগ দেবেন না, কোনো অসুখের মধ্যে আমাকে ফেলবেন না। তাতে করে আমি কিন্তু আমার অল্প আয় করেও আমি কিন্তু ভালোভাবে চলতে পারছি। এটাও কিন্তু জরুরি। তাহলে ২ নম্বরে আমরা তাওয়াক্কুল বলেছি। ৩ নম্বর খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো সবর। যেটাও যদিও ২ নম্বরটার সাথে মিলে যায়, সবরটা হইল যে সমস্ত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাই অবস্থার মধ্যে রেখেছেন ওটার মধ্যে অটল থাকা, অটুট থাকা, মানে ক্ষয়ে না পড়া, ধসে না পড়া, মানে হচ্ছে টলমলে না হয়ে যাওয়া ঈমান থেকে, এটাও খুব জরুরি। সো এটাও আমরা মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমরা ৩টা শব্দের কথা বলেছি, এই ৩টার মধ্য দিয়ে আমাদেরকে হচ্ছে যে রিজিকের বরকত বৃদ্ধি করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।